আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর। এরে বন্ধু, যেই কবরের মধ্যে নবী তাকাইয়া দেখলেন, যেই কবরের মধ্যে জাহান্নামের আগুন গুলা দাও দাও করে জ্বলতেছিল, আল্লাহর নবী কবরস্থান দেখে, এই জাহান্নামের আগুন দেখে আল্লাহর নবী সামনে চইলা যায় নাই। আল্লাহর নবী হাঁটে ঘাটি পা পা করে, এরে বন্ধু, ওই কবরস্থানের পাশে নবী দাঁড়াইয়া, ওই কবরের কাছে আল্লাহর নবী দাঁড়াইয়া দুইটা হাত বাড়াইয়া আল্লাহর কাছে ডাকদা বললেন, আল্লাহ, আমি জানি না এই কবরে তোমার কোন বান্দা কবরের মধ্যে ঘুমাইছে। আল্লাহ জানা নাই, জানা নাই এই বান্দার কোন গুনাহের কারণে আল্লাহ তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দিছ। এ মালিক, আমি পয়গম্বর তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমি নবীর দোয়াটা কবুল কইরা এই বান্দার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আরে বন্ধু, আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে ডাক দেয়, নবীজি, যে কবরবাসীর জন্য আপনি পয়গম্বর হাত বাড়ায়া দিছেন, এ নবী, আপনি নবীর দোয়াটা আমি আজকে কবরবাসীর জন্য কবুল করতে পারি না। এ পয়গম্বর, আপনি হাত বাড়ায়া দিন না, আপনি নবীর দোয়াটা আজকে এখানে কবুল হবে না। এর বন্ধু, বোঝেন না, বোঝেন না, আল্লাহর নবীর দোয়া বান্দার জন্য আল্লাহ ফেরত দিতেছেন। তাহলে পয়গম্বরটা নবী কার জন্য দোয়া করছে? আর যেই বান্দা কবরে জাহান্নামের আগুনে জ্বলে, ওই বান্দার হায়াতের জিন্দেগির গুনাহটা কি পরিমাণ ছিল? আমার ভাইরা, আমার বন্ধুরি, আল্লাহর নবীজির দোয়া যে কবুল হয়ে গেছে তার অনেক প্রমাণ পাওয়া যায়। আর একটু ছোট্ট কথা না বললেই নয়, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বন্ধু, এই আবু হুরায়রা সমস্ত সাহাবীদের মধ্যে থেকে যিনি সর্বাধিক হাদিস নবীর থেকে বর্ণনা করছেন, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আবু হুরায়রার মা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আল্লাহর নবী ইসলাম ধর্ম এই আবু হুরায়রা গ্রহণ করার পর প্রত্যেকদিন আবু হুরায়রা বাড়িতে যাওয়ার সাথে সাথে নিজের মা আবু হুরায়রার সাথে খারাপ আচরণ করত, বকাবাজ্য করত। একদিন আবু হুরায়রার শরীরের মধ্যে দরদের মা হাত তুইলা ফেলছে, আবু হুরায়রা মনটা খারাপ করে আল্লাহর নবীর কাছে আইসা আল্লাহর নবীর ডাক দিয়া বললেন, নবীজি, আমি আপনার কাছে একটা আরজি নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী ডাক কয়, কি আরজি আবু হুরায়রা বলো? আস্তে করে আল্লাহর নবীর সামনে আবু হুরায়রা ডাক কয়, নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার মা মুসলমান হয় নাই। প্রত্যেক দিন আপনি নবীর দরবার থেকে চইলা যাওয়ার পরে আমার মা আমারে গালিগালাজ করে, বকাবাজ্য করে, কিন্তু গতকালকে তো আমার মা আমার শরীরে আঘাত করছে। এ পয়গম্বর, আমি আমার মায়ের গালিগালাজ শুনতে নারাজ, আমি আমার মায়ের হাতে মার খায়া আমি আপনার কাছে আইছি। এ পয়গম্বর, আপনি আমার মায়ের জন্য একটা পদক্ষেপ গ্রহণ করেন। আল্লাহর নবী ডাক দেয়, আবু হুরায়রা রে, তোমার মা যদিও বেদিন, তোমার মা যদিও মুসলমান নয়, কিন্তু তোমার আপন মা, নিজের মা, তোমারে মারতে মারতে যদি মেরেও ফেলে, আমি নবী তোমার মায়ের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারি না। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা আল্লাহর নবীর ডাক দিয়া বললেন, নবীজি, আমি অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে বলি নাই। এ পয়গম্বর, আমি মায়ের জন্য কোনো পদক্ষেপ নয়, আমি শুধু আপনার কাছে চাইব, আপনি নবী আমার মাটার জন্য একটু হাতটা বাড়ায়া দোয়া করেন। আপনি যদি দোয়া করেন, আল্লাহ যদি চাই, আপনি নবীর দোয়ার বরকতে আমার আল্লাহ আমার মায়ের অন্তরের মধ্যে হেদায়েতের আলো জ্বালায়া দিবে। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ।
আরে ও ফলকির বন্ধু, বুঝে থাকলে একটা কথার আওয়াজ দিয়া কথাটা বলতে হবে। এখানে যতগুলা ওলামায়ে কেরাম বসে আছেন, যত ওলামায়ে কেরাম এই মাঠে ময়দানে বয়ান করেন, আমি তো বলবো বন্ধু, কোন ওলামায়ে কেরাম কোন মানুষকে হেদায়েত দিতে পারে না। ঈমান থাকলে আওয়াজ করে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ তো পবিত্র কোরআনে মানুষদেরকে জানিয়েছেন আল্লাহর বর্ণনা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ নবীর ডাক দেখায়, নবীজি আপনি চাইলেও আপন আপন মানুষগুলাকে হেদায়েত দিয়া সৎ পথে আনতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি নবী পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক পৃথিবীর জমিনে কেউ না, হেদায়েতের মালিক আপনি নবীও না। হেদায়েতের মালিকের নাম কি? আল্লাহ ডাক কয় ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, কোন বান্দা হেদায়েত পাইব, কোন বান্দা পাইব না পৃথিবীর জমিনের কেউ জানে না। এই হেদায়েত কে পাবে কে পাবে না একমাত্র জানে কে? আবু হুরায়রা আল্লাহর নবীর ডাক দিয়া বললেন, নবীজি আমি আমার মায়ের জন্য পদক্ষেপ নিতে বলি নাই, আপনি যদি জবান দিয়ে একটু দোয়া করেন, আল্লাহ হয়তো আপনি নবীর দোয়াটা কবুল কইরা আমার মায়ের অন্তরে আল্লাহ হেদায়েতের আলো জ্বলবে। আল্লাহর নবী ডাক দেখায়, আবু হুরায়রা দোয়া করতে আমি নবীর কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে সঙ্গে লইয়া, আবু হুরায়রার সঙ্গে লইয়া নবী যখন আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতেছিল, আল্লাহর নবী হিদায়েতের দোয়া করতেছেন, এখনো পর্যন্ত দোয়াটা কমপ্লিট হয় নাই। আবু হুরায়রা দোয়া শেষ না কইরাই বাড়ির দিকে দৌড় মারছে। আমার ভাইরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, দোয়াটা কমপ্লিট করার পর তাকাইয়া দেখে আবু হুরায়রা নাই। সাহাবায়ে কেরাম ডাক দেখায়, নবীজি কার মায়ের লেগে দোয়া করতেছেন? উনি তো দোয়া অর্ধেক রাস্তায় ছেড়ে দিয়া বাড়ির দিকে দৌড় মারছে। আল্লাহর নবী ডাক দেখায়, আবু হুরায়রার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম যাইয়া আবু হুরায়রার যখন সামনে হাজির করা হইছে, আল্লাহর নবী ডাক দেখায়, আবু হুরায়রা রে, তোমার মায়ের লেগে দোয়া করতেছি, তুমি দিকে দোয়া সাইরা দিলা দৌড় মারলা, কারণ কি বলো? আবু হুরায়রা দেখায়, নবীজি অন্য কারণে দৌড় দেই নাই, আমি দৌড় দেওয়ার পিছনের একমাত্র কারণ হইল আমি আবু হুরায়রা এটা দেখতে চাইছি আপনি নবীর পাওয়ারটা কতটুকু। আমি দৌড়াইয়া আগে বাড়িতে যাইতে পারি নাকি আপনার দোয়া আমি বাড়িতে যাওয়ার আগে কবুল হয়, এই ব্যাপারটা প্রমাণ করার জন্য বাড়িতে দৌড় মারছি। জবান বন্ধ নয়, আর একবার সুবহানাল্লাহ। এরে বন্ধু, আবু হুরায়রা আবার চলে গেছেন বাড়িতে। এরে বন্ধু, বাড়িতে যাইয়া অন্যান্য দিন বকা দিয়ে আবু হুরায়রার মায়ের কথা শুরু হয়। আবু হুরায়রা নবীর দোয়া শেষ কইরা বাড়িতে যাওয়ার পরে তাকায়া দেখি, আরে গোসলখানার ভিতর থেকে সুন্দর গোসলের শব্দ আসতেছিল। আবু হুরায়রার আওয়াজ পাইয়া, শব্দ পাইয়া ভিতরের বাড়ির থেকে আবু হুরায়রার মা ডাক দেখায়, রে বাবা আবু হুরায়রা রে, বাড়ি তো আইসনি, আমি মা জানতে চাই। আর একবার কন্যা সুবহানাল্লাহ। অন্যান্য দিন বকা দিয়া কথা শুরু, আজকা বাবা দিয়া কথা শুরু। আবু হুরায়রা বুঝতে বাকি নাই, আমি দৌড়াইয়া আগে বাড়িতে আসতে পারি নাই, আল্লাহর নবীর দোয়া বাড়িতে আসার আগে কবুল করে নিছে কে? আমার ভাইরা, এ বন্ধু লম্বা চূড়া কথা ওদিকে যাব না। তাহলে নবীর দোয়া এমন ভাবেও মালিকের দরবারে কবুল হইছে। সেই নবী কবরের পাশে দাঁড়াইয়া ডাক দেখায়, আল্লাহ
আমি নবীর দোয়াটা কবুল কইরা কবরটা মাফ কইরা দাও। আল্লাহ ডাক দকায় নবী হাত নামাইয়া দেন, আপনি নবীর দোয়া আজকে কবুল হবে না। আল্লাহর নবী মালিক রে ডাক দকায়, আল্লাহ আমি নবী জানতে চাই কোন কারণে কিসের জন্য আমি নবীর দোয়াটা কবুল হবে না বলেন। আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দকায়, পয়গম্বর এমন বান্দা এই কবরের মধ্যে ঘুমাইছে যেই বান্দাটা দুনিয়ার জমিনে যখন জীবিত ছিল, আর একজন বৃদ্ধ মা দুনিয়ার জমিনে ছিল। এই সন্তানটা না ফরমান দরদের মায়ের লাগিয়ার মন খারাপ আচরণ কইরা যখন কবরের মধ্যে আসছে, ওর দরদের মায়ের অন্তরের মধ্যে কষ্ট দিয়া কবরে আসার কারণে এই সন্তান যখন প্রতিনিয়ত মায়ের লগে খারাপ আচরণ করত, এই মাটা কোনো মেম্বারের কাছে বিচার দেয় নাই, এই মাটা কোনো চেয়ারম্যানের কাছে নালিশ করে নাই। এই মাটা প্রত্যেক দিন সন্তানের খারাপ আচরণ পাইয়া সন্তানের দাগ আঘাত গুলা কলিজার মধ্যে এমন ভাবে লাগছে, এই মাটা আছলাটা প্রত্যেক দিন উঠাইয়া আমি আল্লাহরে বলতেন, আল্লাহ আমি তো আমার সন্তানের লগে শক্তি দিতে পারবো না, আমি আমার সন্তানকে গালিও দিব না, আমি আমার সন্তানের উপর নারাজ হয়ে আমি তাকে কোনো কিছু বলবো না, কারো কাছে বিচারও আমি দিব না। এ মালিক তুমি তো সব জানো, আল্লাহ তোমার কাছে আমি আমার সন্তানের নালিশটা দিয়া রাখলাম, আল্লাহ আমার সন্তানের বিচারটা তুমি নিজ হাত দিয়া করে নিও। এরে বন্ধু, পৃথিবীর জমিনে কোন তিন শ্রেণীর মানুষ যখন আল্লাহর কাছে দোয়া এবং বদদোয়া করে, আল্লাহ ডাক দকায় আসমান থেকে জমিনের মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি আমি আল্লাহর দরবারে দোয়াটা কবুল হইয়া যায়। তার মধ্যে এক নাম্বার হইল দরদের মা এবং বাবা, সন্তানের জন্য দোয়া বদদোয়া যাই করুক না কেন, আল্লাহ ডাক দকায় সরাসরি আমি মালিকের দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। এরে বন্ধু, এই বৃদ্ধ মা সন্তানের জন্য আল্লাহর কাছে যেই বদদোয়াটা সন্তানের জন্য দিছেন, আল্লাহ নবীরে ডাক দকায়, নবীজি ওই দরদের মায়ের দোয়াটা আমি মালিকের দরবারে কবুল হয়ে গেছি। এই সন্তান দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পর শুধুমাত্র মায়ের লগে নাফরমানি থাকার কারণে আমি আল্লাহ এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দিছি। আর একবার আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী মালিকের কথাগুলা শুইনা, এরে বন্ধু নবী আল্লাহর কথা শুইনা কবরস্থানটা ওইভাবে রাইখা নবী চইলা যায় নাই। এরে বন্ধু, নবী তো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের দুরবস্থায় নবী কেমনে উম্মতের রাইখা চইলা যাইব? আল্লাহর নবী ওই কবরের পাশে দাঁড়াইয়া ওই কবরস্থানের মধ্যে যতগুলা কবরবাসী ছিল প্রত্যেকটা কবরবাসীর গার্জিয়ানদেরকে আল্লাহর নবী ডাকছে। আল্লাহর নবী ডাক কয়, এই কবরের মধ্যে কোন কোন কবরের গার্জিয়ান গুলা জীবিত আছে তাদের সকলকে ডাক দাও। আমার বন্ধু আল্লাহর নবী দাঁড়াই অপেক্ষা করতেছেন যে এই কবরের গার্জিয়ানটা কখন নবীর সামনে আসবে। এর বন্ধু, সব কবরের গার্জিয়ান গুলা কবরের পাশে পাশে এসে দাঁড়াইয়া গেল, কিন্তু যেই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলে, নবী তাকাইয়া দেখি এই জাহান্নামের আগুন জ্বলা কবরের কোনো গার্জিয়ান পাওয়া যায় না। আমার বন্ধু আল্লাহর নবী মানুষদেরকে ডাক দেখায়, রে মানুষ এই কবরের গার্জিয়ানকে দুনিয়ার জমিনে জীবিত নাই। মানুষগুলা ডাক দেখায়, হুজুর বৃদ্ধ একজন মহিলা এই কবরের গার্জিয়ান জীবিত। আল্লাহর নবী ডাক দেখায়, মহিলা আসে না কেন? অনেকক্ষণ পর নবী অপেক্ষা করার পরে নবী তাকাইয়া দেখেন একেবারে একজন বৃদ্ধ মহিলা লাঠিতে ভর করে করে আস্তে আস্তে করে এই কবরের পাশে এসে বৃদ্ধ মহিলাটা দাঁড়াইয়া গেছে। আমার বন্ধুরা, আল্লাহর নবী বৃদ্ধ মহিলার ডাক দিয়া বললেন, মাগো
আমি জানতে চাই, বলো না এই কবরটা কার কবর তুমি কি জানো? বৃদ্ধ মহিলা চোখের পানিটা ছাইরা ডাক দকায়, হুজুর এটা আমার একমাত্র সন্তানের কবর। আল্লাহর নবী ডাক দকায়, মা গো তুমি কি জানো আল্লাহ তোমার এই সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দিছে। এ মা গো, আমি নবী তাকায়া তাকায়া দেখতেছি, এ মা তোমার কাছে ফরিয়াদ, তোমার সন্তান কবরের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছি। এ মা গো, এই সন্তানরে তুমি মাফ কইরা দাও, এই সন্তানের তুমি মাফ কইরা দাও। বৃদ্ধ মহিলা নবীর কথাটা শুই না, সাথে সাথে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া আল্লাহরে ডাক দকায়, মাবুদ আমি জানি না আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহ সত্যি যদি সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি তোমার দরবারে দোয়া করতেছি আমার সন্তানের কবরের জাহান্নামের আগুনটা আগের চাইতে আরো বাড়াইয়া দাও। আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী তাকাইয়া দেখেন বৃদ্ধ মহিলার দোয়া করতে বলছি, মা গো সন্তানের কবরটার জন্য আল্লাহর কাছে বলো আল্লাহ যেন কবরের আযাবটা মাফ করে। মা চোখের পানি সাইরা এখনো দোয়া করে, আল্লাহ যদি সত্যি কবরে আযাব হয়, যে পরিমাণ আযাব হইতেছে আল্লাহ তার চাইতে বহু গুণে আযাবটা তুমি বাড়ায়া দাও। বন্ধু বোঝেন তো বলেন, এরে বন্ধু মায়ের কলিজার মধ্যে সন্তান কি পরিমাণ আঘাত দিলে দরদের মা জাহান্নামের বর্ণনা শোনার পরেও মালিকের কাছে আরো কবরটার আযাবকে বাড়ায়া দিতে বলতেছে। রে বন্ধু, আপন না ফরমান সন্তানের অভাব নাই, দয়ের মায়ের লগে এমন খারাপ আচরণ জিন্দিগিতে করছো, বাবার লগে এমন খারাপ আচরণ জিন্দিগিতে করছো, যেই ব্যাপারটা নিয়ে তোমার মা তোমার উপর নারাজ হয়ে গেছে, তোমার বাবা তোমার উপর নারাজ হয়ে গেছে। আমি তো মনে করব তাহাজ্জুদ পরে পরে যদি আকাশ পর্যন্ত ঠেকায়া দাও। আরে বন্ধু, যে ইবাদতের পরে তোমার মা তোমার উপর নারাজ, তোমার বাবা তোমার উপর নারাজ, এই তাহাজ্জুদের ইবাদত মালিকের দরবারে গ্রহণযোগ্যতা পাবে না। মা নারাজ মানে, বাবা নারাজ মানে আপনার কবরে আমার কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দিবে কে? আরে বন্ধু, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে আরো ডাকদা বলছেন, সাহাবী দুনিয়ার জমিনে আমি নবী এমন একটা ইবাদত করতে পারি নাই, ওফলকির কোন মানুষ যদি ওই ইবাদতটা হায়াতের জিন্দেগিতে করে, আমি নবী ওই মানুষটার জান্নাতের জিম্মাদার হব। সাহাবায়ে কেরাম নবীর ডাক দেখায়, নবীজি এমন কোন ইবাদত আপনি করেন নাই যে ইবাদত করলে আপনি নবী জান্নাতের জিম্মাদার হবেন? আল্লাহর নবী চোখের পানিটা ছাইরা ডাক দেখায়, সাহাবী আমি নবী জন্মের পরে আমার দরদের বাবার চেহারাটা দেখতে পারি নাই। আল্লাহর নবী ডাকদা বললেন, সাহাবী আমি নবী 6 বছর বয়সে আমার দরদের মাটারে হারায় ফেলছি। অন্তরের ভিতরে তীব্র ইবাদতের ইচ্ছা থাকলেও, মা বাবার খেদমতের ইচ্ছা থাকলেও আমি আমার মায়ের খেদমতটাও করতে পারি নাই, বাবার খেদমতটাও করতে পারি নাই। এরে ও ফলকির মানুষ, নবী বলেন কোন বান্দা যদি দরদের মাটারে পাইল, দরদের বাবাটারে পাইল, এই মা বাবারে খুশি কইরা কোনো মানুষ যদি কবরের জিন্দেগিতে ঢোকে, আল্লাহর নবী ডাক দেখায় ওই উম্মতের জান্নাতের জিম্মাদার আমি নবী নিজে হয়ে যাব। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। আরে বন্ধু, লম্বা করার সুযোগ নাই। আল্লাহর নবী মহিলারে যখন বলছে, মহিলা আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ সন্তানের কবরের আযাব বাড়ায়া দাও। আল্লাহর নবী মহিলারে ডাক দা বললেন, মা গো সন্তানের জন্য দোয়া করতে কইছি, তুমি তো আরো সন্তানের জন্য বদদোয়াটা কইরা দিলা। মহিলা ডাক দেখায়, হুজুর আমি আমার সন্তানের দেওয়া আঘাতগুলা এখনো পর্যন্ত বলতে পারি নাই, এমন আঘাত আমার সন্তান আমারে দিছে। আমি তো এই বিচার মাতব্বারের কাছে দেই নাই, দুনিয়ার জমিনের কোনো মানুষের কাছে বিচার চাই নাই। আমি তো কাপড়ের আসলা তুলে মালিকের কাছে বিচার দিয়া রাখছিলাম। আল্লাহ আমার এই নাফরমানের
সন্তানের বিচারটা তুমি করে নিও। আল্লাহর পয়গম্বর শুনে নেন, আমি সেই কষ্ট আজও ভুলি নাই। এর জন্য আমি আমার সন্তানের জন্য বদদুয়াটা করে দিলাম। এরা বন্ধু, আল্লাহর নবী এখন উম্মতের জাহান্নামের আগুনের হালটা ছেড়ে দেয় নাই। নবী এইবার আবার আল্লাহর কাছে হাত বাড়াইয়া আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ, আমি এই কবরবাসীর জন্য তোমার কাছে মাপ চাই না। আল্লাহ, আমি হাত বাড়ায় দেওয়ার পেছনের কারণ হইল আমি আমার চোখ দিয়া যেমনি এই কবরের আযাবগুলা দেখতেছি, কিছু সময়ের জন্য হলেও এই বৃদ্ধ মহিলার চোখের পাওয়ারটা আমি নবীর চোখের পাওয়ারের মতো করে দাও। এই মহিলাটা যেন নিজের সন্তানের কবরের জাহান্নামের আগুনটা এক নজর দেখতে পারে। এরা বন্ধু, আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে এরে বন্ধু, দরদের মায়ের চোখটা যখন নবীর চোখের মতো কবরের আযাব দেখার পাওয়ার এসে গেছে, বৃদ্ধ মহিলা নিজের সন্তানের কবরের মধ্যে তাকায়া দেখে একমাত্র কলিজা টুকরা সন্তানটা জাহান্নামের আগুন থেকে এমন চিৎকার করে করে মারে ডাক দেয়া বলতেছেন, মা গো, আমি তো শয়তানের দোকায় পইরা মা তোমার লগে অন্যায় করছি। এরে মা, বুঝি নাই মা গো, যেই দিন তোমার সাথে অন্যায় করে নাফরমানি করে কবরের জিন্দেগিতে চলে আইছি, আল্লাহর সাথে সাথে আমার কবরের জাহান্নামের আগুন জ্বালায়া দিছে। এরে মা, আমি তো জাহান্নামের আগুনটা সহ্য করতে পারি না। এরে ও ফুলকির বন্ধু, আপনি জানেন না দুনিয়ার জমিনের আগুনের মধ্যে 2 সেকেন্ড আঙ্গুল দিয়া রাখা যায় না, অথচ কিতাবের ভাষায় পড়ে দেখলাম এই দুনিয়াবি আগুনটা আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ, আমি আগুনকে জাহান্নামের আগুনের মধ্যে দিও না। এরে বন্ধু, দুনিয়াবি আগুন আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পানা চায়। সেই জাহান্নামের আগুনে সন্তান পড়ে পড়ে মার চিৎকার করে করে ডাকতেছিল। দরদের মা এক নজর যখন তাকাইয়া দেখছি কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে আর সহ্য করতে পারে নাই। তাকাইয়া দেখবেন, মা বাবার কাছে সন্তান যতই অন্যায় করুক না কেন, এই সন্তানটা নিজের অপরাধ স্বীকার কইরা দরদের মার পাটা যদি বুকের মধ্যে জড়াইয়া একবার যদি কোনো সন্তান মারে মা বইলা ডাক দেয়, একবার যদি কোনো সন্তান বাবারে বাবা বইলা ডাক দিয়া একটা ফোঁটা চোখের পানি যদি ছাড়া দেয়, দুনিয়াতে এমন কোনো মা নাই যেই মাটা নিজের সন্তানটারে অপরাধ মাফ কইরা বুকে টানবে না। আমার বন্ধু, আল্লাহর নবীর সামনে মহিলা নিজের সন্তানের জাহান্নামের আগুন দেখা চোখের পানির ঝর্ণার মতো ছাইরা দিয়া নবীরে ডাক দেয়, নবীজি, আমি বুঝি নাই আমার সন্তানটা এই পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতেছে। এ পয়গম্বর, আমার সন্তান জাহান্নামের আগুনে তেইকা চিৎকার করে করে আমি মারে ডাক দেয়, আমি তো আমার সন্তানের চিৎকার সহ্য করতে পারছি না। এ পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আমার আল্লাহ যেন আমার সন্তানটারে মাফ করে। জবান বন্দনায় আবার বলেন না সুবহানাল্লাহ। বৃদ্ধ মহিলারে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, মা গো, আমি নবীর মাপ চাওয়ার প্রয়োজন নাই, আপনি নিজের টিকা নিজের সন্তানটারে যখন মাফ করে দিবেন, আল্লাহ অটোমেটিক আপনার সন্তানকে মাফ করবে। মহিলা আল্লাহর নবীরে ডাক দয়, নবী গো, আপনাকে সাক্ষী রাইখা আমি নবী জানাইলাম আমার সন্তানের দেওয়া যত কষ্ট ছিল সব কষ্ট ভুইলা গিয়া আমি পয়গম্বর, আপনি পয়গম্বরের সামনে ওয়াদা দিলাম আমি আমার কলিজার টুকরা সন্তানটা মাফ কইরা দিলাম। এরে বন্ধু, আল্লাহর নবী তাকাইয়া দেখেন মহিলা মাফ কইরা দিতে দেরি। আরে বন্ধু, এই বান্দার কবর আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই। জবান বন্ধ নয়, আর একবার কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, এর জন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বানি ইসরাইল এর বন্ধু 15 পারার 3 পৃষ্ঠা
বন্ধু 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াত আল্লাহ ডাক কয় 1 নম্বরে মানুষগুলা আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ ডাক কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে ডাক কয় ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে কোনো মানুষ যদি দরদের মাটা জীবিত পাইল, দরদের বাবাটারে জীবিত পাইল, এই মানুষ যারা দরদের আব্বা আম্মার খেদমত কইরা কবরের জিন্দেগিতে আইব, যার মা যেই সন্তানের উপর খুশি, যার বাবা যেই সন্তানের উপর খুশি, আল্লাহ ডাক দকায় আমি আল্লাহ নিজে ওই বান্দার প্রতি খুশি হয়ে যাব। জবান বন্দনায় আর একবার কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, মা বাবা আছে যার এবং ছিল যার, সেই মা বাবা হারা মানুষ এবং মা বাবাওয়ালা মানুষগুলা আজকে হাতটা তুইলা ওয়াদা দিবা আজকের এই মাহফিলে, আজকের পর থেকে যতদিন পর্যন্ত বাজব ওই মা বাবার লাগে নাফরমানি করব না ইনশাআল্লাহ। হাত তোলেন জোরে উপরে উপরে, হাত তুই আল্লাহরে একটা ডাক দেন। আল্লাহ, যেই মা বাবা নামক নিয়ামত আল্লাহ তুমি আমাদেরকে দিছ, আল্লাহ যেই মা বাবার এক চেহারার দিকে একবার তাকাইলে কবুল হাজের নেকি হয়, আল্লাহ যেই মা বাবা সন্তানের প্রতি খুশি হইলে আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ যেই মায়ের চেহারার দিকে একবার তাকাইলে, আল্লাহ যেই মায়ের খেদমত করলে নবীর লগে জান্নাতে যাওয়ার পারমিশন পাওয়া যায়, আল্লাহ যেই মা বাবা আমাদের আছে আজকের পর থেকে শয়তানের ধোকায় পড়া হলেও আল্লাহ সেই মা বাবার সাথে নাফরমানি করব না, নাফরমানি করব না, নাফরমানি করব না। আল্লাহ মা বাবার সাথে উত্তম আচরণ করার তৌফিক আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে দান করো। একটা বান্দার জবান বন্দনা চিল্লায় আমিন কানা আমিন। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল বানী ইসরাঈল। এই সূরাটা আল্লাহ 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার এরে বন্ধু 7 নম্বর লাইনের 23 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে 1000 বছর আগে আল্লাহ নাজিল করে জানিয়েছেন। আল্লাহ এই আয়াতের মধ্যে ডাক দিয়া বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو قلاهما فلا تقل لهما أف ولا تنغرهما وقل لهما قولا كريما। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন মানুষ রে, এই আয়াতে 1 নম্বরে আল্লাহ ডাক কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ মানুষদেরকে ডাক দেখায় মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য কিন্তু আছে। আল্লাহ এই আয়াতে যেই উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছেন এই একই উদ্দেশ্য সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকেও জানিয়েছেন। আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে উদ্দেশ্য করে ডাক দেখায় মানুষ রে, এই পৃথিবীতে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম সমস্ত মাখলুকের উপর আমি আল্লাহ দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাই নাই, শুধুমাত্র কেবলমাত্র 2টা মাখলুককে একটা দায়িত্ব দিছি। এই 2 মাখলুকের নামটা কি কি? 1 নম্বরে আল্লাহ ডাক দিয়া বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দেখায় সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে পৃথিবীর হাজারো মাখলুকাতের ভিতরে
একমাত্র দুইটা মাখলুকের উপর আমি আল্লাহ একটা দায়িত্ব দিলাম। এক নাম্বার হলো জিন, দুই নাম্বার হলো ইনসান। আল্লাহ ডাক কয় এই জিন এবং ইনসান গোরা অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না। এই জিন এবং ইনসান একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কে? আর একটু আওয়াজ করে জোরে বলেন কে? আমি যদি ছোট্ট করে বলি, মাখলুকাত যদিও 18,000 কোরআন এবং হাদিসের ভিত্তিতে নাই, যদি 1 মিনিটের জন্য মানি 18,000 মাখলুকাত আল্লাহ বানাইছেন। 18,000 মাখলুকাত আল্লাহ বানায়া 17,998টা মাখলুককে আল্লাহ কোনো দায়িত্ব দেয় নাই। ওয়ানলি ওয়ান, দুইটা মাখলুকের উপরে একটা দায়িত্ব। এক নম্বরে হলো জিন, দুই নম্বরে হলো ইনসান। তাদের উপর দায়িত্ব কি? আল্লাহ ডাক দেখায় ইল্লা লিয়াবুদুন, এই দুই জাতি অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না। এই দুই জাতি একমাত্র ইবাদত করবে কার? আবার জোরে বলেন। এখন জিনের কথা বাদ দিলাম, ইনসান যারা, মানুষ যারা, এখানে আমরা যারা বয়ে রইছি প্রত্যেকের নাম ইনসান, আমরা সকলেই মানুষ। আল্লাহ ডাক দেখায় মানুষ হইলে কার ইবাদত করতে হবে? এই একই সেম কথাটা আল্লাহ সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই মানুষ যারা, তারা একমাত্র ইবাদত করতে হবে কার? আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করব না। ইবাদত নিয়ে আমার আলোচনা নয়, আমার আলোচনা পরের সাবজেক্ট নিয়ে। আল্লাহ ডাক দেখায় ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে যেই ইবাদতের গুরুত্ব আল্লাহ বেশি দিয়েছেন, আল্লাহ ডাক দেখায় ঘরে যদি মা থাকে, ঘরে যদি বাবা থাকে, আমি আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম শ্রেষ্ঠ ইবাদতের নাম নিজের মা বাবার খেদমত করা। কথা কার? আওয়াজ করে জোরে বলেন। মালিকের ইবাদত শেষ, ইবাদত কন্টিনিউ চলবে, পাশাপাশি নিজের মা বাবার লাগে উত্তম আচরণ, ভালো আচরণ, মা বাবার খেদমতের কথা পবিত্র কোরআনের ভাষায় বর্ণনা করে জানিয়ে দিয়েছেন কে? আজকে বাংলাদেশের দিকে তাকান। আমি এই যে দুনিয়াতে সহজ কোনো বিষয় যদি কোনো মানুষ পাওয়া যায়, এই জিনিসের কদর খুব কম করে। যুবক ভাই যারা আছেন, মানে ডন মাইন্ডে নিয়েন না কথাটা। দেখবেন অনেক যুবক রাস্তা দিয়ে এমন জোরে হুন্ডা চালায়, মানে বো বো করে হুন্ডা চালায়। যারা ওই রকম হুন্ডা চালায় তাগো গিয়া জিজ্ঞাসা করে দেখেন, একটাও নিজের টাকা দিয়া হুন্ডা কেনে নাই। দেখবেন নয় বাপে কিনা দিছে, নয় চাচাই দিছে, নয় দুলাভাই দিছে, নয় বড় ভাই দিছে। কথা কন না? একান্তই যারা নিজের টাকা খরচ কইরা, নিজের ঘাম অর্জিত টাকা দিয়া যারা হুন্ডা কেনে, তারা বো বো করে না হুন্ডা নিয়া। তাদের চালানোর মধ্যে একটা ভদ্রতা আছে। কথা কন না? তো আমি এই কথাটা বললাম কেন? জাস্ট উদাহরণটা দিছি এর জন্যই, যে মা বাবার ব্যাপারে বললাম। এখন এইখানে অনেক মানুষ হয়তো হজ করছে, কেউ হাজি থাকলে একটু হাত তোলেন তো সামনে থেকে। মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এখন অনেক হাজি আছেন, আমি যদি হাজিদেরকে জিজ্ঞাসা করি সকল মানুষের সামনে যে ভাই আপনি যে হজ করে আসছেন, আপনার এই হজটা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে, কোনো গ্যারান্টি আছে কিনা? একটা হাজিও বলার ক্ষমতা নাই যে আমার হজ কবুল হয়েছে কিনা আমি জানি না। একমাত্র জানে কেডা? আল্লাহ জানে। এটা কিন্তু সবাই বলবে, কেউ গ্যারান্টি দিয়া বলবার পারবে না যে আমার হজ মালিকের দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু আমি আজকে যে আয়াত নিয়ে আলোচনা করতেছি, আল্লাহর নবী ডাক দেখায়, এই মানুষ হজ করছো 5 লাখ টাকা দিয়ে, হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, কিন্তু তোমার ঘরে যে মা আছে, এই মাটার দিকে সারাদিনে একটা বার যদি নেক নজরে তাকাও, কয়বার? একবার কোনো মানুষ যদি নেক নজরে তাকায়, আল্লাহর নবী ডাক দেখায় সাথে সাথে ওই বান্দার আমল নামায় আল্লাহ কবুল হজের নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। ড্যাম খাইছে কি লিগা জানেন? কারণ এটার গুরুত্ব কম, টাকা পয়সা লাগে না, এর লিগে এটার গুরুত্ব দিবার পারি নাই। এই একবার তাকাইলে মায়ের চেহারার দিকে আল্লাহ কবুল হজের নেকি দিব। যদি বলার মতো হয় সুবহানাল্লাহ, জোরে হইব, জোরে। এখন এই হজ করতে গেলে তো আর 5 লাখ টাকা লাগে নাই। আজি সব যারা হজ করছে তারা জানে 5 লাখ টাকার একটা ফুরানি আছে। কথা কন না? আর মায়ের চেহারার দিকে একবার তাকাইলে 1 টাকা লাগে না, 1 মিনিটে মিনিটে মায়ের চেহারার দিকে তাকানো যায়। এই হজ আবার এটা হজ হইল নাকি ভাই? এর লিগাই কইছি যে নিজের টাকা দিয়ে যদি হুন্ডা কেনেন, ওই হুন্ডা চালাইতে দেখবেন একটা মাধুর্যতা আছে, কিন্তু যেই টাকা দিয়ে হুন্ডা কেনেন নাই, ওটার গুরুত্ব আপনি বুঝবেন কেমনে? 5 লাখ টাকা দিয়ে হজ করলে হজের গুরুত্ব বোঝা যায়, কিন্তু মায়ের চেহারার দিকে তাকাইলে যে কবুল হজের নেকি হয়, কষ্ট নাই, টাকা পয়সা খরচ হয় না, এর জন্য এটার গুরুত্বটাও কম। কথা ঠিক না বেঠি? আমি ছোট্ট একটা বাদাইমার কথা বলি, মানে বাদাইমা বলতে কৌতুক করে এই বাদাম মেলা।
এক বাদাইম্মা সকালবেলা মানে সারা জীবনের নিয়ত এমন অলসের অলস, ও নিজে চিন্তা করছে জীবনে কামাই করবো না, কিন্তু আমি যদি 1 বস্তা টাকা পাইতাম আমি আমার জীবনটা সেটেল করতাম। তো রূপক কথা বলছি, এই বেটা মসজিদ থেকে বেরোনোর পরে ফজরের পরে চায় দেয় যে রাস্তায় কেউ নাই, 1 বস্তা টাকা পরে রয়েছে, বস্তার মুখ খোলা। ও চিন্তা করে আমার জীবন তো সেটেল হয়ে গেল গাছকা। এই টাকা দেখা ও কি করবো বোঝে নাই, আস্তে করে চিন্তা করতেছে যে কানা মানুষ কেমনে আড়ে, জীবনে তো দেখলাম না, একটু কানার মতো একটা দেখি। আস্তে করে ওই টাকার বস্তার সামনে রেখেও জানে টাকা তো আমারই, চোখ বন্ধ করে কানার মতো আইডা গেছে। কখন টাকার বস্তা পিছনে ভালাতে হয়ে গেছে, বেড়া যায় সামনে গাছের লগে ডিপ খায় পড়ে গেছে। পিছন থেকে আর একজনে টাকা গেছে নিয়া, পিছনে আস্তে করে ঘুরা চাহে দেয় কই টাকা, যেই টাকার লেগে চোখ বন্ধ করলাম, অথচ এই টাকা দিয়ে আর একজনে খুঁটটা নিয়ে গেছে। এই যে এই ব্যাপারটা হলো উদাহরণ এমন যে 1 বস্তা টাকা বেড়াই পাইছে বিনা পরিশ্রমে, বিনা ঘাম জড়াইয়া, এর জন্য এই টাকার কদর করতে পারে নাই। আর আপনি আমি সারাদিন রিক্সা চালাইয়া যদি 500 টাকা কামাই, 20 টাকার কাঁচামরিচ কিনতে এই 20 টাকাও 2 বার করে গুন্না দেয়, কতক্ষণ না? কারণ এই রিক্সা চালানোর পিছনে ঘাম খরচ হইছে, পরিশ্রম গেছে, কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহর নবী ডাক দেখায়া ইউফুলকির মানুষ 5 লাখ টাকা দিয়ে হজ করছো, হজ কবুল হয়েছে, গ্যারান্টি আছে কিনা তুমি বলতে পারবা না, কিন্তু মায়ের চেহারাটার দিকে একবার নেক নজরে তাকাও, আল্লাহ সাথে সাথে কবুল হজের নেকি দান করবে। আপনার জন্য আরেকটা সারপ্রাইজ, আল্লাহর নবীর এক সাহাবী, ভাই সাউন্ড একটু বাড়ায় দেন তো, আল্লাহর নবীর একটা সাহাবী নবীরে যায় ডাক দকায়, নবী আমি যদি আমার মায়ের চেহারার দিকে সারা দিনে 100 বার তাকাই, আল্লাহর নবী ডাক দকায় তোর আমল নামায় 100টা কবুল হজের নেকি হবে। সুবহানাল্লাহ কইতে পারেন, আর একবার জোরে কখন লাগবো? 100 কবুল হজের নেকি প্রত্যেক দিন বানাইবার পারবেন, ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, মালিকের দেওয়া ইবাদত যদি দিলের মধ্যে ঢুকা যায়। অথচ আজকে আমার আপনার যুবকদের পরিস্থিতি হলো এমন, তাকায় দেখবেন যুবক মারে মানে না, বাবারে মানে না, মা সন্তানটারে বিবাহ করাইছে, এত যত্নের ভোলা বিবাহ করায় বিদেশ পাঠাইছে, বোর কথা শুই না, সন্তান নিজের বাবার লগে 3 বছর বিদেশ থেকে কথা কয় না, নিজের মায়ের লগে 5 বছর কথা কয় না, এমন না প্রমাণ সন্তান আমাদের বাংলাদেশে আছে না নাই? আমি তো কইছি তুমি মসজিদ বানাইয়া তোমার কি লাভ? ওই কুত্তায় 1 লাফ আইছে, বেচারারে একবারে কামড়ে দিতেছে। আপনার এর লিগে চাইলেন, আমার দিকে চান, সময় অল্প, কোনো সময় নষ্ট করুন যাব না। তো আমার কথা হলো এইটা যে মায়ের লগে যুবকের 3 বছর কথা নাই, বাবার লগে 3 বছর কথা নাই, ইনি মসজিদ বানায়া অনেক বড় বড় ইবাদত করে করে পাহাড় করে ফেলছে। আল্লাহর কসম, আপনি এই মায়ের লগে নাফরমানি করে যদি কবরে চলে যান, সব ইবাদত মাটির সাথে মিশবে। মা যদি আপনার উপর নারাজ থাকে, কবরে যাওয়ার পর জাহান্নামের আগুন জ্বালায়া দিবে কে? আরে জোরে বলেন, একটু মনোযোগ দেন। এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত অনেক কথা ছিল, আমি এত ব্যাখ্যায় যাব না। ছোট্ট একটা কথা আপনাদের সামনে ওপেন করতে চাই। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা অতিক্রম করতেছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় নবী তাকায়া তাকায়া দেখেন অনেকগুলা কবরস্থানে কবর, কিন্তু একটা কবরের মধ্যে কেমন যেন দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। একবার নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহর নবী যখন দেখছে একটা কবরে জাহান্নামের আগুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে ওই কবরের পাশে চলে গেছেন। কেননা আপনার আমার নবীর অন্তরে আপনার আমার জন্য এমন একটা মায়া আল্লাহ ঢুকায়া দিছে। কিতাবের মধ্যে আসছেন, এই যে আপনি আমি এশার নামাজ না পইরা ঘুমাই, ফজরের নামাজ না পইরা উঠি, কিন্তু আপনার আমার নবীর 23 বছরের জিন্দিগিতে এশার নামাজ পড়ে নবী নামাজে দাঁড়ায় যাইতো। সারা রাত নামাজ পড়া পরে আল্লাহর নবীর পা মুবারক পর্যন্ত ফুলে গেছে। আল্লাহু আকবার কন্যা। আল্লাহর নবীর পা ফোলা দেখে আল্লাহ ডাকদা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা। নবী নামাজে দাঁড়াইছেন, আল্লাহ নিজে বলছেন পয়গম্বর একটু রেস্ট করেন, বিশ্রাম গ্রহণ করেন। নবী যখন বিশ্রামে বসতো, আয়েশা সিদ্দিকা দৌড়ায়া নবীরে কইতো, নবী আপনি তো পয়গম্বর, জান্নাতের টেনশন নাই, জাহান্নামের টেনশন নাই, সারা রাত কেন দাঁড়ায় আপনার নামাজ পড়তে হবে? নবী বলেন,
আল্লাহর নবী ডাক দেখায়, এই আয়েশা, আমি জানি আমি নবীর জান্নাত জাহান্নামের টেনশন নাই, কিন্তু আমি নামাজ পড়ার পিছনের একমাত্র কারণ, আমি আমার ইবাদতের পিছনের একমাত্র কারণ, আমি আমার নিজের জন্য ইবাদত করি না। আমি নবী তো কিয়ামতের ময়দানে আল্লাহর মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, আমি যদি দেখি আমার একটা উম্মতের নেকির পাল্লার ওজন হালকা হয়ে গেছে, আমার উম্মত আমার সামনে জাহান্নামে যাবে, আমি আখিরি জামানার পয়গম্বর তো এটা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার কন্যা। আমি নবী ইবাদত করি, আমার ইবাদত যদি বেশি হয় আমি মালিকের কাছে আমার ইবাদত দেখায়া আরজি জানাবো, আল্লাহ প্রয়োজনে আমার ইবাদত গুলা দিয়া আমার উম্মতের নেকির পাল্লা ভারী বানায়া আমার উম্মতের জান্নাতের ফয়সালা করো। আর একবার সুবহানাল্লাহ কোন। সেই নবী কবরস্থানে জাহান্নামের আগুন জ্বলে, নবী এটা দেখে হাইটটা যাবে, এটা তো হইতে পারে না। আর একটু কথা বলি ছোট্ট করে, এই একই আলোচনা সেম প্রায়। আল্লাহ নবী একটা কবরের পাশ দিয়ে যাইতেছে, নবী তাকায় দেখলেন কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। নবী একবার এক নজর তাকায় দেখছে, কবরের কাছে যায় নাই। নবী যখন আস্তে করে